অ্যাপোলো থেকে জাস্ট বেরোলাম। আর কোন অ্যাপোলোতে দাঁড়িয়ে আছি বলুন তো? আজকে রাজারহাট চৌমাথা 6 লেন, আর 6 লেনের ওপরে আমি দাঁড়িয়ে আছি। আর এই 6 লেনের ওপরেই আজকে আপনাদের খুব দারুণ একটা বিগ সাইজের স্পেসিয়াস একটা 3 BHK কিন্তু আজকে আপনাদের দেখাবো, এবং যেটা কিনা আছে সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে। এরকম একটা 6 লেনের ওপরে একটা স্পেসিয়াস 3 BHK আপনাদের দেখাবো, যার স্কোয়ার ফিট হচ্ছে 1650। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই 6 লেনের ওপরে অসংখ্য হাই রাইজ বিল্ডিং এই 6 লেনের ওপরে আছে। আর যেটা বলছিলাম যে প্রজেক্টে যাওয়ার আগে আরেকটু ইনফরমেশান আপনাদের দিয়ে দিই পুরো এই লোকেশানটা নিয়ে। সেটা হচ্ছে যে এই যে 6 লেনটা দেখছেন রাজারহাটে, এই মুহূর্তে কিন্তু কলকাতার সমস্ত বড় বড় ডেভেলপাররা কিন্তু এই রাস্তার উপরেই কিন্তু প্রজেক্টগুলো বানাচ্ছে। তো আপনাদের মনে নিশ্চয়ই কোয়ারিজ আছে যে কোন কোন ডেভেলপার এই রাস্তার উপরে বা এই 6 লেনের উপরে প্রজেক্ট তৈরি করছে। অলরেডি রেডি টু মুভ প্রজেক্ট সিদ্ধা গ্রুপের রয়েছে, সিদ্ধা হ্যাপি ভিলে। এছাড়াও পাশে রয়েছে পূর্তি গ্রুপের প্রজেক্ট, এছাড়াও মানি গ্রুপের প্রজেক্ট রয়েছে। এছাড়াও আপনি সৃজন গ্রুপের প্রজেক্ট পাবেন, মার্লিন গ্রুপের প্রজেক্ট আসছে মানে অলরেডি মার্লিন গ্রুপের প্রজেক্ট মানে অনেকটাই রেডি হয়ে গেছে, 2027 সালে হ্যান্ডওভার আছে, এবং যেখানে অ্যাক্রোপলিস মলও কিন্তু থাকছে। এছাড়াও ব্র্যান্ডেড হসপিটাল, স্কুল সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে এই প্রজেক্টে। একটা টাউনশিপ প্রজেক্ট বলতেই পারেন, বিশাল বড় প্রজেক্ট একটা মার্লিন গ্রুপের। এছাড়াও সিদ্ধা গ্রুপের প্রজেক্ট G+19-এ প্রায় 2000 এখানে ফ্ল্যাটস এই সিদ্ধা গ্রুপে রয়েছে। সৃজন গ্রুপের এখানেও প্রায় 2000। মানে এরকম করে দেখা যাচ্ছে যে এই রাস্তার উপরে 100 থেকে মোটামুটি 500 মিটার বা 600 মিটারের মধ্যে আপনার এতগুলো হাই রাইজ বিল্ডিং হচ্ছে, যেখানে কম করেও প্রায় 10,000 ফ্ল্যাট থাকবে এবং 10,000 ফ্যামিলি কিন্তু এখানে আসবে এবং বিভিন্ন লোকেশান থেকে আসবে। তো এইবার এর ভ্যালুটা আপনারা একবার বুঝে নিন যে এই জায়গার ভ্যালু কীরকম হতে চলেছে। আজকে এখনও পর্যন্ত রাজারহাটের যা রেট আছে, আর কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যে ধরুন মার্লিনের প্রজেক্টটা যখন রেডি হয়ে যাবে, টাউনশিপ প্রজেক্ট যেটা হচ্ছে, যেখানে স্কুল, কলেজ, হসপিটাল, অ্যাক্রোপলিস মল সমস্ত কিছু থাকছে, তো এই প্রজেক্টটা যখন রেডি হয়ে যাবে এবং সৃজন গ্রুপের প্রজেক্ট যখন রেডি হয়ে যাবে, সেই ভ্যালুয়েশন কি চলে আসবে এবার ভেবে দেখুন। তো এরকমই একটা লোকেশানে আপনাদেরকে আজকে এই ধরনের বড় যে ডেভেলপার তাদের প্রজেক্ট কিন্তু আজকে দেখাচ্ছি না, একটা মিডিয়াম ডেভেলপার, একটা মিডিয়াম গ্রুপের প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। একটা ছোট একটা সেমি কমপ্লেক্স প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি। সবাই দেখুন হাই রাইজে যেতে চান না, অনেকে ছোট ছোট প্রজেক্টের মধ্যে থাকতে চান, কারণ দামটাও একটু কম হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে মেনটেনেন্স কস্টটা কিন্তু অনেকটাই কম। আর একটা হাই রাইজ বিল্ডিংয়ে যেখানে একটা 2 BHK বা 3 BHK মেনটেন করতে হিউজ পরিমাণ একটা মান্থলি একটা অ্যামাউন্ট আপনাদের বেরিয়ে যায়। মানে বলতে পারেন যে একটা রেন্ট পারপাস একটা ইস্যু কিন্তু এখানে চলে আসে। মানে একটা যদি রেন্টে আপনি থাকেন হয়তো 10,000 বা 5,000, 7,000, 8,000 বা 10,000 এই ধরনের যে অ্যামাউন্ট দিয়ে রেন্ট থাকছেন, একটা মেনটেনেন্স কস্ট কিন্তু চলে আসে। সবার পক্ষে সেটা অ্যাফোর্ড করা কিন্তু অতটা সহজ ব্যাপার নয়। যাদের জন্যে এটা সহজ নয়, ঠিক তাদের কথা ভেবেই কিন্তু আজকে এই প্রজেক্টটি আপনাদের সামনে হাজির করছি। এবং এই প্রজেক্টের মধ্যে একেবারেই যে কিছু অ্যামিনিটিস থাকছে না এরকম নয়। যেমন টেরেসে আপনার কিডস প্লে এরিয়া থাকছে, এছাড়াও আপনার জিম, কমিউনিটি হল এগুলো কিন্তু থাকছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে লোকেশানটা, একটা দারুণ লোকেশান পাচ্ছেন, একদম 6 লেনের ওপরে, এই 6 লেনের ওপরেই পাচ্ছেন। আর আশেপাশেই সমস্ত প্রজেক্ট, একদম পাশেই আপনার সৃজন গ্রুপের প্রজেক্ট, পাশেই আপনার সিদ্ধা গ্রুপের প্রজেক্ট, পাশেই আপনার মার্লিন গ্রুপের প্রজেক্ট। তো এরকম হাই রাইজ প্রজেক্টের মধ্যে আপনি এই লোকেশানটাকে আপনি এনজয় করতে পারছেন, এই লোকেশানটাতে আপনি থাকতে পারছেন, এবং এখানে বাজার ঘাট, কমিউনিকেশান সমস্ত কিছুই কিন্তু দারুণ। এখান থেকে এয়ারপোর্ট মাত্র 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে এয়ারপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, এবং ডিরেক্ট বাস পেয়ে যাচ্ছেন। এখান থেকে সল্টলেক যাওয়ার ডিরেক্ট বাস পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি ভিআইপি যাওয়ার ডিরেক্ট, মানে ভিআইপি রোড, বাগুইয়াটি, কেষ্টপুর, লেক টাউন, বিধাননগর, ইভেন আপনি যদি এখান থেকে হাওড়া যেতে চান সেটাও কিন্তু যাওয়া সম্ভব, কারণ এই রাজারহাট চৌমাথা থেকেই হাওড়া নবান্ন বাস সেটাও কিন্তু আছে। তো সমস্ত জায়গার কমিউনিকেশান কিন্তু দারুণ। এখান থেকে নিউ টাউন যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো অটো রুট আছে। তো আর কদিন পরে নিউ টাউনে যখন এখানে আপনার মেট্রোটা চালু হয়ে যাবে, তখন কিন্তু এই লোকেশানের ভ্যালুয়েশান কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আজকে আপনারা সবাই জানেন নিউ টাউনের যে রেট এই মুহূর্তে চলছে, সেখানে কিন্তু আর বেশি রেট হাইক হওয়ার জায়গা নেই, কিন্তু রাজারহাটে কিন্তু আছে। তো এই মুহূর্তে যারা ফ্ল্যাট এখানে নেবেন, যারা প্রপার্টি নেবেন, আগামী দিন কিন্তু তারা কিন্তু অনেকটাই কিন্তু
লাভ করতে পারবেন এখান থেকে। তো চলুন, অনেক কথা বললাম, আর কথা না বাড়িয়ে আমরা প্রজেক্টে যাই, সেটা একবার দেখে নিই কেমন প্রজেক্ট। চলে আসি। তো চলে এসেছি প্রজেক্টের মাঝখানে, দেখতেই পাচ্ছেন একদম প্রজেক্টের ড্রাইভ ওয়ে দিয়ে আমি প্রজেক্টের দিকে যাচ্ছি। এই যে ব্লকটা, এটা এ ব্লক, এটা পুরোপুরি ফুললি একদম আপনার পুরো সোল্ড আউট হয়ে গেছে এই ব্লকটাতে। না সরি, এই ব্লকে না, একটা আপনি 3 BHK এখনও পাবেন ফার্স্ট ফ্লোরে 1140 স্কোয়ার ফিট এই ব্লকটাতে। আর আমি দেখাবো আজকে বি ব্লকে একটা স্পেসিয়াস বিশাল বড় সাইজের একটা 3 BHK দেখাবো। অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে একটা বিগ সাইজের ফ্ল্যাট, অনেকে দেখতে চায়, স্পেসিয়াস একটা ফ্ল্যাট অনেকে দেখতে চায়। তো সেরকমই একটা ফ্ল্যাট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে 1650 স্কোয়ার ফিটের একটা বিগ সাইজের স্পেসিয়াস ফ্ল্যাট আপনাদের দেখাবো। আর আমি এখন দুটো ব্লকের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে আপনার পার্কিং স্পেস, এই জায়গাটা দেখতে পাচ্ছেন উপরে শেড হবে, এখানে পার্কিংয়ের জন্য জায়গা তৈরি হচ্ছে। তো খুব সুন্দর একটা গোছানো, খুব সুন্দর ছোট্ট একটা কোজি আপনার সেমি কমপ্লেক্স বলতে পারেন, কারণ সমস্ত রকম অ্যামিনিটিস কিন্তু এখানে থাকছে। সমস্ত রকম মিন্স মোটামুটি যেগুলো ইউজেবল অ্যামিনিটিস থাকে সেগুলো কিন্তু সমস্তটাই থাকছে, যেমন কিডস প্লে এরিয়া, জিম, কমিউনিটি হল, এবং সবগুলোই থাকছে ওপরে, মানে টেরেসে, ছাদের আপনি এই অ্যামিনিটিসগুলো পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা চলে যাই ফ্ল্যাটের মধ্যে দেখুন। আর তার পাশে এই যে ভিউ যেটা আছে, এই সিনিক বিউটি যেটা আছে সেটা একবার দেখায়। প্রচুর গ্রিনারি এখানে দেখতে পাচ্ছেন, আর পাশে দূরে দেখতে পাচ্ছেন হাই রাইজ বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। তো এরকমই লোকেশানে, যেটা আমি বলেছিলাম ফার্স্ট শুরুতেই, ঠিক সেরকমই লোকেশানে আপনাদের দেখাচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে একদম রাস্তার পাশে যদি ফ্ল্যাট হয় তাহলে কিন্তু প্রচুর নয়েজ হয়, ধুলোবালি, পলিউশন প্রচুর থাকে। সেক্ষেত্রে এই যে ব্লকটা দেখাচ্ছি, ব্লক বি, রাস্তা থেকে বেশ খানিকটাই দূরে আছে। তো সেখানে আপনি নয়েজটা অতটা হবে না, গাড়ি ঘোড়া গেলে, বা ধুলোবালিও পাবেন না, কিন্তু আপনি একদম রাস্তার ওপরেই থাকতে পাচ্ছেন, অর্থাৎ বেরিয়েই আপনি সমস্ত কিছু পাবেন। আর আপনারা দেখলেন যে আমি অলরেডি যখন শুরু করলাম একদম রাস্তার ওপর থেকে, অ্যাপোলো থেকে বেরিয়ে এসে আমি জাস্ট ব্লগটা শুরু করলাম। তো চলুন আমরা উপরে যাই। এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। আর এটা হচ্ছে আপনার টাইলস কিন্তু নয়, এটা গ্রানাইট রয়েছে, দেখতে পাচ্ছেন সবুজ কালারের, ডিপ সবুজ কালারের, ডিপ গ্রিন একটা এখানে আপনার গ্রানাইট ইউজ করা হয়েছে, খুব সুন্দর। লিফট হচ্ছে আমার সামনে রয়েছে, লিফট এখনও এখানে লাগেনি। এই হচ্ছে লিফটের প্রভিশন, যথেষ্ট বড় সাইজের লিফট কিন্তু হবে। আর অবশ্যই ব্লক এতে কিন্তু লিফট অলরেডি রানিং, ব্লক এতে অলরেডি লোকজন চলেও এসছে। এই মুহূর্তে ব্লক এতে 3-4টে ফ্যামিলি অলরেডি চলে এসে, পুজোর আগে আরও কিছু ফ্যামিলি চলে আসছে। আর ফার্স্ট ফ্লোর থেকে এবার আমি ওপরে উঠছি, চলে আসুন সেকেন্ড ফ্লোর। আমি আপনাদের কাছে সেকেন্ড ফ্লোরে দেখাবো। আর খুব সুন্দর স্পেসিয়াস 3 BHK, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই ভালো একটা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি, একদম 6 লেনের ওপরে অ্যামিনিটিস সহ ছোট্ট একটা কমপ্লেক্সের মধ্যে খুব আরামে থাকতে পারবেন, কারণ মাত্র 24টা ফ্ল্যাট, দুটো ব্লক, 24টা ফ্ল্যাট, খুব সুন্দর মেনটেনেন্স করে কিন্তু এখানে থাকা যাবে। সেরকমই একটা স্পেসিয়াস ফ্ল্যাট আপনাদের দেখাচ্ছি। আর জাস্ট আমি ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়া আমি পেয়ে যাচ্ছি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। জাস্ট আমি এখান থেকে যখন ঢুকছি দরজা দিয়ে, আপনি এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে। আর এই দিকটাতে আপনি পুরোটাই এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ডাইনিং টেবিল, ঠিক এই জায়গাটাতে আপনি ডাইনিং টেবিল সেট করতে পারেন। আর এই দিকটাতে সোফা রাখতে পারেন, বা এই জায়গাটাতে যে আপনি দরজাতে ঢুকছেন এই জায়গাটাতেও কিন্তু সোফা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে। আপনার ভালো ইন্টেরিয়ারকে দেখিয়ে যেভাবে স্পেস ম্যানেজমেন্ট যেভাবে করা যায় সেভাবে কিন্তু আপনারা করতেই পারেন। অথবা আপনি এরকমও করতে পারেন যে এই দিকটাতে আপনি এখানে ডাইনিং টেবিল রাখলেন, আর এই জায়গাটাতে আপনি পুরোটাতে এই জায়গাটাতে সোফা রাখলেন, আর এই দিকটাতে টিভি ইউনিটটা এখানে রাখতে পারেন, যেরকম হবে। আর আমার মনে হচ্ছে এখানে যেভাবে করা আছে প্ল্যানটা, এই জায়গাটাতে মনে হচ্ছে টিভি ইউনিটের ব্যবস্থা করা রয়েছে। আর এই দিকটাতে সম্ভবত সোফার অ্যারেঞ্জমেন্ট এখানে থাকছে।
আর ঠিক এই জায়গাটাতে ডাইনিং টেবিলের স্পেস এখানেও কিন্তু রাখা যায়। তো অনেক রকমভাবেই সাজানো যায়। তো আমি প্রথমেই ঢুকে গেছি, ঢুকে গিয়ে সামনে দুটো আপনি পাচ্ছি দুটো বেডরুম, আর ডান দিকে একটা বেডরুম, আর ঠিক বাঁ দিকে একটা বিশাল বড় কিচেন, সেটাও আমরা দেখব। তার আগে একবার আপনাদেরকে ঢোকার সময় কোন দিকে আমি ঢুকছি অর্থাৎ বাস্তুটা একবার আপনি দেখানোর চেষ্টা করব। আবারও বলে নিই, বাস্তু সম্পর্কে আমার একদমই নলেজ নেই। আমি জাস্ট যখন আমি ঘরে ঢুকবো আর কি, সেটা কোন দিকে ঢুকছি সেটা আপনাদের একটা দেখানোর চেষ্টা করব। আমি যখন এন্ট্রি করছি তখন নর্থের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করব তখন সাউথের দিকে এক্সিট করব। কিছু কিছু কাজ এখনও যেমন বাকি আছে, যেমন ইলেকট্রিক্যাল যে কাজটা বাকি রয়েছে, এখানে বেসিন, যেমন এখানে সিঙ্ক রাখার যে জায়গা, সেই জায়গাটা সিঙ্ক লাগবে, এগুলো কিন্তু সবই ডেভেলপারই প্রোভাইড করবে এই জায়গাগুলোতে। সেগুলো এখনও সেই জিনিসগুলো এখনও এখানে সেট হয়নি, সেগুলো খুব শীঘ্রই সেট হয়ে যাবে, কারণ খুব দ্রুত কাজ হচ্ছে এবং খুব দ্রুতই কিন্তু হ্যান্ডওভার এটা হয়ে যাবে। ব্লক এ অলরেডি হ্যান্ডওভার হয়েই গেছে। এই হচ্ছে কিচেন, কিচেনের এই দিকটাতে জানলা পেয়ে যাচ্ছেন, পুরো বাইরের যে মেন রোড অর্থাৎ 6 লেন সেটা এখান থেকে দেখা যাচ্ছে কিচেন থেকেই, আর পুরো হাই রাইজ বিল্ডিং সেগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। আর বিগ সাইজের কিচেন পেয়ে যাচ্ছি। এই যে স্পেসটা পাচ্ছেন, এই স্পেসে আপনি এখানে ফ্রিজ এই জায়গাটায় কিন্তু আপনারা রাখতেই পারেন। তো এবার কিচেন থেকে বেরিয়ে আসব, বেরিয়ে এসে আমি ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। এবার বেডরুমগুলো সাইজ দেখুন, এতদিন ধরে আমরা প্রপার্টি ব্লগ করছি এবং রেসিডেন্সিয়াল ফ্ল্যাটেরই ম্যাক্সিমাম আমরা ব্লগ করে থাকি। সেখানে যেটা দেখতে পাই যে ফ্ল্যাটের অর্থাৎ রুমের সাইজগুলো কিন্তু খুবই ছোট ছোট হয়। ফ্ল্যাটের এই মুহূর্তে সবার একটা এইটাই ধারণা যে ফ্ল্যাট মানেই রুমের সাইজ খুব ছোট, কিন্তু সেই ধারণা কিন্তু আজকে বদলে যাবে আপনাদের, কারণ রুমের সাইজগুলো কিন্তু সত্যিই খুব বড় এখানে পেয়ে যাবেন। যারা একটা বড় রুম খুঁজছেন, অনেকদিন ধরে ফ্ল্যাট চাইছেন অথচ রুম ছোট হচ্ছে, রুম আপনাদের পছন্দসই হচ্ছে না, তারা কিন্তু আজকের এই ব্লগটি অবশ্যই দেখবেন। আর অবশ্যই দেখবেন, কন্টিনিউ করুন, সেটা তো ঠিকই আছে, কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এরকম নতুন নতুন অনেক ভালো লোকেশানে ভালো ভালো প্রপার্টি কিন্তু দেখিয়ে থাকি। একদম লো রেঞ্জ থেকে আরম্ভ করে মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ সমস্ত কিছু আমাদের ব্লগে কিন্তু থাকে। আপনারা যারা কন্টিনিউ দেখেন তারা অবশ্যই এটা জানেন। তো আমি এই মুহূর্তে দেখব ফ্ল্যাটের সাইজটা কি আছে, একটা আইডিয়া করার চেষ্টা করব আমি। 1 2 3 4 5 6 7 প্রায় 14 আছে এই দিকটাতে, আর এই দিকে রয়েছে 1 2 3 11/14 আপনি পেয়ে যাচ্ছেন। পুরোপুরি যেহেতু 3 নেই এখানে, সেই জন্য এটাকে আরেকটু ছোট আমি ওই জন্য বলছি, এটা 11/14। এক্স্যাক্ট কি রুমের সাইজ আছে অবশ্যই কিন্তু থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, যেমন থাকে সমস্ত ডিটেলস ওখানে আপনারা পেয়ে যাবেন। তো এই রুমটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো, এইদিকে উইন্ডো পেয়ে যাচ্ছেন, এবং এইটা হচ্ছে আপনার ইস্ট। এই যে উইন্ডোটা রয়েছে এটা হচ্ছে ইস্টের দিকে। দেখুন এই যে প্রজেক্টটা, ঠিক প্রজেক্টের ইস্টের দিকে রয়েছে একটা বড় হাই রাইজ কমপ্লেক্স রয়েছে, মিন্স হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, কিন্তু ওয়েস্টের দিকে রয়েছে যে হাই রাইজ বিল্ডিংটি, সেটা আপনাদের দেখাচ্ছি, সিদ্ধা গ্রুপের একটা হাই রাইজ বিল্ডিং। আর আমার ঠিক ইস্টের দিকে রয়েছে সৃজন গ্রুপের হাই রাইজ বিল্ডিং, যেটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, সেটা আমরা অলরেডি ব্লগ করেছি, আপনারা হয়তো দেখেছেন। সেই হাই রাইজ বিল্ডিংটি হচ্ছে, তার মাঝখানে একটা খুব সুন্দর দুটো ব্লকে একটা ছোট্ট কমপ্লেক্স। যাদের বাজেট কম তাদের জন্য স্পেশালভাবে এই প্রজেক্টটি আজকে আপনাদের দেখাচ্ছি। এবং 1650 স্কোয়ার ফিটের কোনো হাই রাইজ বিল্ডিংয়ে নিতে গেলে কিন্তু অনেকটাই বেশি দাম পড়বে। অনেক কম বাজেটের মধ্যে যারা বিগ সাইজের ফ্ল্যাট চাইছেন তাদের জন্যই আজকের এই ব্লগটি। তো জাস্ট আমি রুম থেকে বেরিয়েই আমি চলে যাব কমন ওয়াশরুম। তার কমন ওয়াশরুমে যেতে যেতে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আপনার বেসিনের প্রভিশন রয়েছে এই জায়গাটাতে, আর এই হচ্ছে কমন ওয়াশরুম। একটা জিনিস আপনাদেরকে হলপ করে বলতে পারি, যে প্রজেক্ট দেখাচ্ছি ছোট প্রজেক্ট হলেও প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা জিনিস যেগুলো ব্যবহার করা আছে, অর্থাৎ একটা রেসিডেন্সিয়াল প্রজেক্টের যা যা ফ্লোর বলুন, যা যা জিনিস বলুন, মানে আপনি লিফট বলুন, দরজা বলুন, সমস্ত কিছুই কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন
ভালো কোয়ালিটি ভালো মানের জিনিস কিন্তু এখানে ইউজ করা রয়েছে। যেমন এই টাইলস যেটা দেখছেন, এই টাইলসের কালার বলুন বা টাইলসের কোয়ালিটি বলুন যথেষ্টই ভালো। এই গ্রুপের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, এই বিল্ডারের সাথে। এরা কিন্তু খুব ভালো প্রোডাক্ট ইউজ করে একটা কনস্ট্রাকশনের জন্য। তো এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, যেটা কিন্তু যথেষ্টই বড় আপনি কমন ওয়াশরুম পাচ্ছেন। এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে গিজারের পয়েন্ট, আর এখানে শাওয়ার কল, এখানে আবার একটা বেসিনের অপশান রয়েছে, এখানে বেসিনের পয়েন্ট করা রয়েছে, এখানে বেসিন থাকবে একটা ছোট। এগুলো সেটিং যেগুলো আছে, অ্যামেনিটিস যেগুলো আছে ওয়াশরুমের মধ্যে, সেগুলো এখনও কিছু লাগেনি। কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমি অবশ্যই আমার যে ব্লগ অলরেডি করা রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, সেটা একবার দেখে নেবেন। ওখানে কিন্তু সমস্ত কিছু রেডি আছে, রেডি দেখিয়েছিলাম, তো সেটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমি এবার ঢুকবো সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, আর সেকেন্ড বেডরুমে ঢুকেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই বেডরুমের সাথে আপনার রয়েছে অ্যাটাচ টয়লেট অ্যান্ড অ্যাটাচ ব্যালকনি। তো অ্যাটাচ টয়লেটটা একবার দেখাবো। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট আর কমন ওয়াশরুমের মধ্যে খুব বেশি সাইজের ডিফারেন্স হবে না, এটাও যথেষ্টই বড় কিন্তু অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। যেহেতু একটা বিগ সাইজের ফ্ল্যাট দেখাচ্ছি, 1650 স্কোয়ার ফিটের একটা বিগ সাইজের ফ্ল্যাট, তো সমস্ত কিছুই স্পেসিয়াস, সমস্ত কিছুই খুব বড় বড় রয়েছে এখানে, আপনাদের কিন্তু একদম কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর এই হচ্ছে রুমের সাইজটা শুধু একবার দেখুন। আমি একবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। 1 2 3 4 5 6 7 8 9, পুরোপুরি 9 নেই, এটা কম আছে, এটা 1 ফুট কি 1.5 ফুট হবে, আমি 17 ধরলাম। এদিকটাতে আছে 17 ফিট আর 17, আর এইদিকে রয়েছে 1 2 3, এদিকে আছে 12 এই পোর্শনটাতে। আর ঠিক আমি যদি এই দিকটাই চলে যাই, এখানে যেখান থেকে আমি এন্ট্রি করছি এই রুমের মধ্যে, এখানে কিন্তু একটা এক্সট্রা স্পেস পেয়ে যাচ্ছেন। এটাকে ধরলে এদিকটা হয়ে যাবে 1 2 3 4, অর্থাৎ 4 মানে 16, 15 ধরুন, এদিকটাতে 15, এদিকে 17, আর এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন 12। এরকম একটা রুমের সাইজ, বিগ সাইজের রুম কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই বিগ সাইজের রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা বিশাল বড় ব্যালকনি। বিশাল মিন্স সত্যিই বিশাল বড়, মানে কি বলবো, এত বড় সাইজের একটা ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। এখানে রীতিমতো একটা টেবিল বসিয়ে, এখানে চেয়ার দিয়ে ইভিনিং এবং মর্নিংয়ে বসে এখানে আপনি মোটামুটি একটা টি পার্টি করতে পারেন, অবশ্যই কফি পার্টি করতে পারেন ইভিনিংয়ের দিকে। সকালে টি পার্টি, পেপার নিয়ে বসে গেলেন, এত সুন্দর এরিয়া, ফ্যামিলি নিয়ে সবাই মিলে এখানে বসে গেলেন, এত বড় ব্যালকনি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, অসাধারণ একটা ভিউ আপনি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন একদিকে রয়েছে একটা বিশাল বড় হাই রাইজ রেডি টু মুভ, আর ঠিক আরেক দিকে আরেকটা হাই রাইজ কিন্তু এখানে তৈরি হবে। তো সেরকমই একটা পুরো হাই রাইজের ফিল কিন্তু আপনি পেয়ে যাবেন একটা G+4 প্রজেক্টের মধ্যে, একটা G+4 একটা ছোট্ট কমপ্লেক্সের মধ্যে। আপনি ঠিক একটা হাই রাইজ কমপ্লেক্সের পাশে দাঁড়িয়ে সমস্ত ফিলগুলো কিন্তু আপনি পেয়ে যেতে থাকবেন এই ব্যালকনি থেকেই। তো এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যেটা কিনা মাস্টার বেডরুম। তো এবার চলে যাব আমি থার্ড বেডরুমে আমি চলে এসেছি। থার্ড বেডরুমে এসে আমি যেটা করব, সেটা একবার উইন্ডোটা ওপেন করে দেব। এদিকে আমি ব্যালকনি এটাকে ওপেন করে দিচ্ছি, আর এই হচ্ছে রুমের সাইজ। এটাও কিন্তু বিগ সাইজের রুম, একবার রুমের সাইজগুলো দেখে নিই। 1 2 3 4 5 6 7, এদিকটা আছে 14, এদিকে আছে 1 2 3 4, এদিকে আছে 16, 14x16। ভেবে দেখুন, এরকম ফ্ল্যাট কি খুব দেখা যায়? আমার প্রশ্ন থাকলো এটা আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রুম সাইজের ফ্ল্যাট কিন্তু আজকের ডেটে একদমই দেখা যায় না। আর ঠিক এদিকে পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এবং এই দিকে পেয়ে যাচ্ছেন ব্যালকনি, অর্থাৎ দুটো রুমের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন
বিশাল বড় বড় দুটো ব্যালকনি কিন্তু রুমের সাথে আপনি পেয়ে যাচ্ছেন। দিগন্ত বিস্তৃত, যত দূর আপনার চোখ যাবে শুধু সবুজ সবুজ আর সবুজ। আর ঠিক আমার বাঁ দিকে রয়েছে হাই রাইজ বিল্ডিং, আর এই ডান দিকে এখানেও কিন্তু তৈরি হবে একটা বিশাল বড় কমপ্লেক্স, এখানেও কিন্তু তৈরি হচ্ছে। তো ঠিক তার মাঝামাঝিতে একটা দারুণ একটা কমপ্লেক্স, একটা ছোট সাইজের একটা কমপ্লেক্স কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 1650। আর এর কি রেট আছে সমস্ত কিছুই বলবো। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, ঠিক এই ফ্লোরেই কিন্তু ঠিক এর অপোজিটেই রয়েছে আর একটি 3 BHK সেম সাইজের, তো সেটাও একবার আমরা এক্সপ্লোর করে নিই। চলে আসুন। তো আমি এই ফ্ল্যাটের এন্ট্রিটা একবার দেখাই আপনাদের। এন্ট্রি সাউথ আর এক্সিট নর্থ, আর জাস্ট এন্ট্রি করেই এরকম একটা আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন, যার বাঁদিকে একটা আপনার রুম, এখানে কমন ওয়াশরুম, এদিকে একটা রুম, এদিকে একটা রুম। আর ঠিক এই কর্নারের দিকে যা গেলেই পেয়ে যাবেন কিচেন। এই হচ্ছে কিচেন, পুরো স্কোয়ার কিচেন পেয়ে যাচ্ছেন, এবং যে কিচেন স্ল্যাব আছে সেটা এল প্যাটার্নের কিচেন স্ল্যাব এখানে রয়েছে। আর জাস্ট বেরিয়েই আমি জাস্ট কিচেন থেকে বেরোলাম, এই একটা স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি বেসিনের জন্য এই জায়গাটা করতেই পারেন, অথবা এই জায়গাটাতে আপনার যেটা করা যেতে পারে একবার দেখে নিই আমি। হ্যাঁ, এটা কিন্তু আপনি এখানে পূজা রুম করতে পারেন, কারণ নর্থ ইস্ট এই স্পেসটা কিন্তু নর্থ ইস্ট দেখতে পাচ্ছি, সেটাই একবার আমি ওই জন্যই মোবাইলটা বের করলাম। এখানে কিন্তু পূজা রুম হিসেবে এই জায়গাটা রাখতে পারেন, নর্থ ইস্টের জন্য বেটার হবে এই জায়গাটা পূজা রুমের জন্য, নর্থ ইস্ট যেহেতু। আর এবার চলে যাব আমি একটা বেডরুমে, বেডরুমগুলো একবার এক্সপ্লোর করি। এই হচ্ছে ফার্স্ট বেডরুমে চলে এলাম, এবং এইদিকে উইন্ডো রয়েছে, এটা ইস্ট, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর এটা সাইজ আছে 1 2 3 4 5 6 7, 14 নেই, 14 থেকে কম হবে, 13 ফিট ধরুন এদিকটাতে, 1 2 3, এদিকে 13x11, 13x11 এই বেডরুমটা। এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে এই হচ্ছে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুম সাইজগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, একবার আপনারা দেখে নেবেন। আর এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাই কিন্তু মাস্টার বেডরুম। আর এইটার ব্যালকনি থেকে ভিউ হচ্ছে প্রজেক্টের মধ্যে ভিউ পাবেন, এটা প্রজেক্টের মধ্যে ভিউ। আমি ডান দিকে তাকালে মেন রোড, সেটাও এখান থেকে দেখতে পাচ্ছি, 6 লেনটা। আর এই রুমের সাইজ কি আছে একবার দেখি আমরা। 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 18 ফিটের একটু কম হবে, 17 ফিট হবে এদিকটাতে। আর এদিকটা হবে 1 2 3 4, এদিকটাতে আপনার 15 ফিট, 17x15 এদিকটাতে কম হবে, ঠিক আগের ফ্ল্যাটটির মতো 12 ফিট মতো হবে। আর এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন। যে টাইলসগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার, এটা কি বলে, যে টাইলসগুলো ইউজ করা আছে সেরামিক টাইলস, অ্যান্টি স্কিড টাইলস নিচে ফ্লোরিংয়ে রয়েছে। আর এখানে রয়েছে আপনার গিজার, এটা হচ্ছে আপনার শাওয়ার কল, আর এখানে আপনার যথারীতি থাকছে একটা ছোট্ট বেসিনের জায়গা। এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমি এবার চলে যাব থার্ড বেডরুম। থার্ড বেডরুমের সঙ্গেও আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি, অর্থাৎ দুটো রুমের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি। আর এই ব্যালকনি থেকেও আপনি পেয়ে যাচ্ছেন প্রজেক্টের মধ্যের যে ভিউ, সেই ভিউটি, এবং এখান থেকে মেন যে 6 লেনের যে রাস্তা রয়েছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। এবং দুটো ব্লকের অনেকটাই গ্যাপ আপনি পাচ্ছেন, মাঝখানে এখানে আপনার থাকবে পার্কিং এরিয়া। আর এই জায়গাটা পুরোটাই কিন্তু দুটো ব্লকের সঙ্গে অনেকটাই গ্যাপ আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে থার্ড বেডরুম। আর সেকেন্ড যে ফ্ল্যাট, অর্থাৎ দুটো ফ্লোরে দুটো ফ্ল্যাট, সেকেন্ড ফ্ল্যাটটি আপনাদের দেখালাম। আর আমরা এবার চলে যাব ছাদে, চলে যাব ছাদ থেকে একবার পুরো ভিউটা একবার দেখে নেব আমরা। চলে আসো, চলে এসেছি ছাদে। অসাধারণ একটা পরিবেশের মধ্যে আমরা আছি, চারিদিকে এদিকটা পুরো গ্রিনারি, আর এদিকে আবার মানে আধুনিকতার সঙ্গে একটা প্রকৃতির একটা মিশেল, এটা বলাই যায়। আধুনিকতার
পুরো চূড়ান্ত নিদর্শন সামনেই রয়েছে, হাই রাইজ বিল্ডিং রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে পুরো গ্রিনারি। ঠিক এই দিকটাতেও এরকমই একটা হাই রাইজ বিল্ডিং এখানেও হচ্ছে একটা বড় গ্রুপের। ঠিক এরকম একটা ভাইবের মধ্যে কিন্তু আপনি থাকতে পারবেন, এরকম একটা পরিবেশের অ্যাম্বিয়েন্সের মধ্যে আপনি থাকতে পারবেন, কিন্তু একটা বিগ সাইজের ফ্ল্যাটে থাকতে পারছেন। কিন্তু কি হচ্ছে না, বাজেটটা কিন্তু অনেক কমে আপনি পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি। মানে আপনার হাই রাইজের যে অ্যামাউন্ট, যে বাজেট, সেই বাজেটে না গিয়েও কম বাজেটের মধ্যে থেকেও আপনি একটা হাই রাইজের ফিল এখান থেকেই পেয়ে যাচ্ছেন বলাই যায়। সমস্ত অ্যামিনিটিস এখানে থাকবে এই প্রজেক্টের, সেটাও আপনারা হয়তো দেখতেই পাবেন পরবর্তীকালে। তো এরকমই একটা লোকেশানে দারুণ একটা ছোট্ট কমপ্লেক্সের মধ্যে একটা ফ্ল্যাট আপনাদের দেখালাম। অনেক দিন ধরে আপনাদের একটা ছিল যে একটা বড় সাইজের ফ্ল্যাট দেখানোর জন্য আমাদের কাছে আপনাদের আবেদন ছিল, সেই হিসেবেই আজকে দেখাচ্ছি। এবং খুব দারুণ লোকেশানে, একদম 6 লেনের ওপরে। আর সাইজ আগেই বলেছি 1650। আপনারা এই মুহূর্তে যেটা পেয়ে যাচ্ছেন, 3rd ফ্লোর অ্যান্ড 2nd ফ্লোর কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে এই ধরনের অপশান কিন্তু খুব কম থাকে রেডির মধ্যে, হয় টপ ফ্লোর থাকে না 1st ফ্লোর থাকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের ওপরে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে ইমিডিয়েট কল করুন। আর আমাদের ডেসক্রিপশান বক্সে যে গুগল ফর্ম আছে সেটা ফিল আপ করুন, আমরা আপনাকে কন্ট্যাক্ট করে নেব। আর যে ফ্ল্যাট কস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 72 lakhs ফ্ল্যাট কস্ট রয়েছে। পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, পার্কিংটা কিন্তু এক্সট্রা চার্জ পড়বে। আর প্রত্যেকটা অ্যামিনিটিস ছাদের উপরে থাকবে। ব্লক এ যে টেরেস রয়েছে তার উপরে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা অ্যামিনিটিস। যেমন অ্যামিনিটিসের মধ্যে থাকছে কিডস প্লে এরিয়া, জিম, কমিউনিটি হল, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আজকের মতো এখানেই শেষ করবো। যাওয়ার আগে অবশ্যই বলবো, অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউডোর প্রপার্টিসকে, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।